তুমি আমাকে বিধবা বানিয়ে কোথায় রওনা করলা? আমার বাবা, তুমি আমাকে বিধবা বানিয়ে কোথায় রওনা করলা? আমি তো তোমাকে ছাড়া কখনো খাইতে পারি নাই। আমি তো তোমাকে নিয়ে বুকে ঘুমাইতাম, আসে কার সাথে ঘুমাইবো? আপনার আদরের মেয়ে কান্নাকাটি করে বলবে, বাবা তুমি আমাকে এতিম করে কোথায় রওনা হইলাম? আপনি আমার মেয়ে কানবে আর বলবে, তুমি তো এমন দেশে রওনা হইতে আসো, এমন দেশে রওনা হইতে আসো যে দেশ থেকে একবার রওনা হলে কেউ আর ফিরে আসে না। মনকে মাঝে, ওরে মন, তুমি বুঝো বা না বুঝে কিন্তু এমন হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি বুঝো বা না বুঝে একদিন এমন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দেখবেন কেমন যেন সময় আপনাকে তাড়াহুড়া করিয়া ঈদগাহ দিকে রওনা করতে আসে, আপনাকে আমাকে নিয়ে মসজিদের দিকে রওনা করতে আসে। আপনি আমার লাশ যখন মসজিদে নিয়ে দাঁড়ায় করে অথবা ঈদগাহ নিয়ে দাঁড়ায় করাইবে, দাঁড়া করে আপনি আমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে আপনজন একজন দাঁড়ায় যাইবে। আপনি আমার যত দাবি আছে সমস্ত দাবি, সমস্ত সমস্ত দাবি ছুটে নিবেন। সমস্ত দাবি ছুটে নেওয়ার পরে সব আপনি আমার সিনা বরাবর দাঁড়ায় যাইবে। সিনা বরাবর দাঁড়াইয়া 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, 4 তাকবীর দিয়া ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরাইয়া কেমন যেন বলতে থাকবে, আব্দুর রহিম, আব্দুল করিম, রহিমা খাতুন, যাও যাও যাও, এই দুনিয়া তোমার আর থাকার সময় নাই। দেখুন জানাজা পড়ানোর সাথে সাথে আপনি আমার লাশ নিয়ে তাড়াহুড়া করিয়া কবর দিকে রওনা করবেন। কবরে রওনা করার পরে আপনি আমার লাশকে কবরের পশ্চিম পাশে রাখিয়া 2 থেকে 3 জন আপনার আপন জন কবরে লাফ দিয়ে নেমে যাবে। কবরে লাফ দিয়ে নেমে যাইয়া উপর থেকে সবার দরাদরি করিয়া বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনি আমার লাশ কবরে শোয়া দিবে। কবরে শোয়া দিয়া মাজার পাত পারবাত তুলিয়া দিয়া আপনি আমার কবর উপরে বাঁশের ছাউনি দেওয়া শুরু করে দিবে, চাটা দিয়া ঢাকিয়া দিবে। আস্তে আস্তে আপনি আমার কবরের উপরে এমন মাটি চাপা দিবে, এমন মাটি চাপা দিবে, ওই কবর থেকে বাগিয়া যাওয়ার আর কারো কোনো ক্ষমতা থাকবে না। মন, দুনিয়া থাকা অবস্থা কত মূল্যবান সময় কাটায় বেহুদা কাটায় দিলাম। আজকে কবর আছে আমি আমাকে সবাই এসে শোয়াই দিল। আজকে তো সবাই আমাকে কবরে শোয়া দিয়া সবাই তো বন্ধ হতম নিয়ে দুনিয়াতে চলাফেরা করবে, সবাই তো বাড়িতে দিয়ে বাতি জ্বালাইবে, সবাই দুনিয়ার সাথী নিয়ে চলবে। এই অন্ধকার কবরে আমার কে সাথী হবে? এই অন্ধকার কবর আমার কে পাতি দিবে? এই অন্ধকার কবর আমার আপনার কে আপন হবে? মন কেউ যাও রে মন, ওই অন্ধকার কবরে কিন্তু মাওলা ছাড়া কেউ আপন হবে না। যদি ওই অন্ধকার কবরে মাওলা আপনার আমার আপন না হয়, তাহলে কিন্তু ওই অন্ধকার কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই অন্ধকার কবরটা আপনার জন্য এমন একটা আযাবের জায়গা হয়ে যাবে। যদি আপনি আমি গুনাহগার হয়ে কবরে যাই, তাহলে কবরের 2 পাশ থেকে আপনাকে আমাকে এমন মাটি চাপ দিবে, এমন মাটি চাপ দিবে, আপনি আমার ডান পাশে বাম পাশে পাঁজর গুলো একটা একটা কিন্তু এমন করে ঢুকিয়া যাইবে। কবর কিন্তু খুব ভয়ানক জায়গা, কবর কিন্তু খুব ভয়ানক জায়গা, কবর কিন্তু খুব ভয়ানক জায়গা। কবর কিন্তু অন্ধকারের ঘর, কবর কিন্তু সাপ পিচ্ছের ঘর, কবর কিন্তু একাকীর ঘর। এই জন্য ওই অন্ধকার কবর যদি আমি শান্তি থাকতে চাই, দুনিয়া থাকা অবস্থায় নেক আমল করতে হবে, গুনাহ কাজ ছাড়তে হবে, ওলামায়ে কেরামদের সময় থাকতে হবে, মর্জিমার সাথে আমরা সম্পর্ক রাখতে হবে।